যাও তো। মা বিরক্ত করো না তো প্লিজ। মা বিরক্ত করো না, যাও। আরে আমি তোর আম্মু নই, আমি তোর বান্ধবী নিশাত। নিশাত তুই কেমন আছিস? ভালো। কতদিন পর তোর সাথে আমার দেখা হলো। তোর উপরে আমি ভীষণ রাগ করেছি। বুঝেছি রাগের কারণ। কি করবো বল, ডায়না জোর করে কক্সবাজার নিয়ে গেল, তাই বিদেশ থেকে এসে তোর সাথে দেখা করতে পারিনি। এই কানে ধরছি, আর কখনো হবে না। এবারের মতো আমাকে মাফ করে দে প্লিজ। আমি যতটুকু বুঝি, মেয়েরা প্রেমে পড়লে প্রেমিক পুরুষকে কাছে না পেলে তার কথা ভেবে ভেবে মনে কষ্ট পায়। তাই? জি। এখন বল, শেষ পর্যন্ত কার প্রেমে পড়লি? এখনো পড়িনি, তবে দু একদিন কক্সবাজারে থাকলেই প্রেমে পড়ে যেতাম। কি? শেষ পর্যন্ত কক্সবাজারের ছেলেকে তোর মনে ধরেছে? সত্যি করে বল না, ছেলেটি দেখতে কেমন? যে আমার বান্ধবীর মন জয় করে নিয়েছে, নিশ্চয়ই রাজপুত্র হবে। রাজপুত্র কিনা জানি না, তবে কক্সবাজারের শিক্ষিত সুদর্শন যুবকটির ব্যক্তিত্ব আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। তুই মরেছিস, তোর মধ্যে প্রেম রোগের লক্ষণ দেখতে পাচ্ছি। বারবার সুলতানের কথা মনে পড়ছে, হঠাৎ বাবার ফোন পেয়ে চলে আসলাম। আচ্ছা নিশা, ও কি আমার কথা ভাবছে? তা তো বলতে পারবো না, হয়তো ভাবছে, হয়তো না। এখন সুলতানের ব্যাপারে কিছু ভাবছিস? এসব কথা বাদ দে, এখন বল রাজুর খবর কি? কবে তোদের বাসর হচ্ছে? ভাবছি বিদেশ থেকে এসে রাজুর হাতে হাত করা পরিয়ে সোজা বাসর ঘরে নিয়ে যাব। বিদেশ যাচ্ছিস মানে? ও, তোকে তো আসল কথাই বলা হয়নি। আমি কিছুদিনের মধ্যে FBI ট্রেনিং এর জন্য আমেরিকা যাচ্ছি। সত্যি বলছিস? কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। ইউ আর লাকি মাই ডিয়ার ফ্রেন্ড। তোর অভিযান সফল হোক। নিশাত তুমি? রাজু সাহেব, এভাবে অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। মানুষের জীবনে বেকারত্বটাও একটা অ্যাক্সিডেন্ট। তোমার সাথে আমার কথা আছে, গাড়িতে ওঠো। এসো। এখানে আমরা অনেকবার এসেছি, তাই না? হ্যাঁ, জায়গাটা আমার দারুণ ভালো লাগে। কিন্তু এখন আর আমার ভালো লাগে না। কেন? যাকে ভালোবাসলাম তাকে যদি জীবন সঙ্গিনী করতে নাই পারি, তাহলে এই সুন্দর পরিবেশ আমার কাছে শুধু কল্পনাই মনে হবে। আজ হঠাৎ কল্পনার কথা বলছো কেন রাজু? লেখাপড়া শেষ করে ইচ্ছে করলে কোটিপতি বাবার ব্যবসা বাণিজ্য বুঝে নিয়ে কোটিপতির ছেলেকে বিয়ে করে ঘর সংসার করতে পারতাম। রাজু, ছোটবেলার স্বপ্ন পূরণ করতে গিয়ে পুলিশে চাকরি নিলাম। দুদিন পর FBI ট্রেনিং এর জন্য সুদূর আমেরিকায় পাড়ি দিতে হবে। সত্যি তুমি আমেরিকা যাচ্ছ? ভেরি গুড নিউজ। নিশাত, তুমি নিজেকে আরো প্রতিষ্ঠিত করো। আমার মতো বেকার রাজুর জীবনে এসে তুমি আর যন্ত্রণা তুলে নিও না। ও কথা বলো না রাজু। আচ্ছা, তুমি কি মনে করো আমি তোমাকে ভুলে গিয়ে কখনো সুখী হতে পারবো? আর তুমি বা পারবে আমাকে দূরে সরিয়ে রাখতে? নিশাত। রাজু, মানুষের জীবনে অনেকবারই হয়তো ভালোবাসা আসতে পারে, কিন্তু এই নিশাতের জীবনে একবারই ভালোবাসা এসেছে, সে হলো তুমি, শুধু তুমি। আমার
তোর সাথে আমার অনেক হিসাব নিকেশ আছে, আজ সে হিসাব আমি নেব। এই, আর কোনোদিন রাস্তায় মাস্তানি করার চেষ্টা করবি না। ওস্তাদ, ওস্তাদ, আরে কথা বলে যান ওস্তাদ, আমার ওস্তাদের মাথা। জলদি ওনাকে ধরুন, হাসপাতালে নিতে হবে। তাহলে সুলতান নিশ্চয়ই তার মা বোনের খুনের প্রতিশোধ নেবার জন্য ঢাকায় ছুটে এসেছে। নিশ্চয়ই পুলিশের সাথে সুলতানের যোগসাজশ হয়েছে। আপনি ঠিকই বলেছেন লিডার, আমার মনে হয় ওই সুলতানই পুলিশের কোন সোর্স, ইনফরমার। আপনার বন্ধু, পার্টনার মামুন চৌধুরীর মেয়ে এসি নিশাত হঠাৎ কোত্থেকে এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে সুলতানের জীবনটাকে বাঁচিয়ে দিল। সদাগর, একটা মেয়ে মানুষের সাথে তো আর পারলি না। ক্ষমতা এসি নিশাত আর মামুন চৌধুরী যেন কিছুতেই বুঝতে না পারে তোরা আমার লোক। আপনি চিন্তা করবেন না লিডার, জীবন যাবে তবু গোপন কথা ফাঁস হবে না। না না, ভয়ের কোনো কারণ নেই, মাথায় আঘাতের কারণে বেহুশ হয়ে পড়েছিলেন। কি ওস্তাদ কইছিলাম না কিচ্ছু হয় না, কিন্তু বাড়িটাও দিছিল গপ পর গায়ের মানুষ। ইচ্ছে করলে আপনারা ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। ওকে ডাক্তার, আমাদের বাড়ি তো শুধু কক্সবাজারে। কক্সবাজার? আচ্ছা, আপনারা কোথায় কার কাছে যাচ্ছিলেন? কোথাছি এই যে আমরা দেখি। এই ঠিকানায় যাইতে লইছিলাম। মৌরি প্রযত্নে করিমবক্স, বাড়ি নং 25, রোড নং 6, বাড়িধারা, ঢাকা। এটা আমার বান্ধবী মৌরিদের বাসার ঠিকানা। বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই সেই কক্সবাজারের সুলতান। আশ্চর্য, আপনি জানলেন কি করে? আপা, আপনি কই বাইরে ছিলেন? হ্যাঁ, চলুন আমি আপনাদেরকে ওর বাসায় নিয়ে যাচ্ছি। ওস্তাদ, আর কোনো চিন্তা নাই, বাড়ি পেয়ে গেছি, চলো। এত কিছু খাওয়ান দেখে দেবো, রাস্তায় ক্যামেরা বলে এলোই। আন্টি। আরে নিশাত মামনি, তুমি? আন্টি, এরা কক্সবাজার থেকে বেড়াতে এসেছে। আপনারা? হ্যাঁ মরবু, আমরা আয়া পড়ছি। মৌরি, তুই এদের চিনিস? হ্যাঁ মাম্মি, উনি সেই কক্সবাজারের সুলতান যে তোমার মেয়ের জীবন বাঁচিয়েছিল। আম্মু, আমি কক্সবাজার থেকে আসার সময় ওনাকে আমাদের বাসার অ্যাড্রেসটা দিয়ে এসেছিলাম, আর আমি ওনাদেরকে হাসপাতাল থেকে তোদের বাসায় নিয়ে এলাম। তা ঢাকা কি মনে করে এসেছিলে? ঢাকায় এসেছি একটা চাকরির সন্ধানে। বাড়িতে তোমার কে কে আছেন বাবা? 2 সপ্তাহ আগেও আমার মা বোন ছিল, আজ ওরা কেউ নেই, কেউ নেই। কি হয়েছে তাদের? স্মাগলারদের কয়েক কোটি টাকার অবৈধ মালামাল পুলিশের হাতে ধরে দিয়েছিলাম বলে ওরা ওরা আমার মা বোনকে নির্মম ভাবে হত্যা করেছে। আজ আজ ওরা আমাকে হত্যা করতে চেয়েছিল। কেঁদো না বাবা, ওদের যখন দেখা পেয়েছো ওদের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। আমার মেয়ে মৌরি ব্যারিস্টারি পড়ছে, আরেকটা মেয়ে নিশাত এসিপি। ওরা তোমার মা বোনের হত্যাকারীকে আইনের মাধ্যমে শাস্তি দেবে। যতদিন তোমার চাকরি না হচ্ছে ততদিন তুমি আমার কাছেই থাকবে। বাবা, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছিলে, যে ঋণ কি করেছো সে ঋণ তো কোনোদিন শোধ করবার মতো নয়। খালাম্মা, মানুষ মানুষের উপকার আসবে, এটাই স্বাভাবিক। এনে কথা বলে আমাকে ছোট করবেন না। না জি খালাম্মা। মামনি, ওদের গেস্ট রুমটা দেখিয়ে দাও, দেখো ওদের জন্য কোনো অসুবিধা না হয়। আচ্ছা খালাম্মা। আম্মু, আসুন ভাইজানরা, আসুন আসুন না, আরে আসুন। আম্মু। আন্টি, আমার ডিউটি চলছে, আসি, খোদা হাফেজ। শোনো মৌরি, ভবিষ্যতে এমনটি যেন না হয়। তুমি ভালো করেই জানো তোমার আব্বু বাইরের লোক একদম পছন্দ করে না। আর হ্যাঁ, সুলতানরা যে এ বাসায় আছে এটা যেন তোমার বাবা ভুলেও জানতে না পারে।